হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে যে প্রশ্ন দুটি নিয়ে আলোচনা করব, প্রশ্ন দুটি হচ্ছে ইলেকট্রিক হর্নের ঘটন ও কার্যক্রম বর্ণনা করো। অন্যটি হচ্ছে রিলে সহ ডাবল হর্ন সার্কিটের কার্যক্রম সচিত্র বর্ণনা করো। তো চিত্র আমি এখানে অঙ্কন করে রাখছি। এই চিত্রের মাধ্যমে দুইটি প্রশ্নের উত্তরেই আমি খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তাহলেই প্রথম প্রশ্নটির আলোচনা করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে ইলেকট্রিক হর্নের ঘটন ও কার্যক্রম বর্ণনা করো। তো প্রথম প্রশ্নটির জন্য আমি এখানে একটি চিত্র অঙ্কন করে রাখছি। এই চিত্রের মাধ্যমে তাহলে ইলেকট্রিক হর্নের ঘটন ও কার্যক্রম জানা যাক। ইলেকট্রিক হর্নের মধ্যে ডায়াফ্রাম এবং টোন ডিস্ক থাকবে, মূলত যে দুইটির কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। তো এই ডায়াফ্রামকে মূলত কাঁপানো হয় এই আর্মেচারের মাধ্যমে। এখানে আর্মেচার থাকে, আর্মেচার এবং ম্যাগনেটের এই ম্যাগনেট ইলেকট্রোম্যাগনেট থাকে। এই ইলেকট্রোম্যাগনেটের মাধ্যমে এই ডায়াফ্রামকে কম্পন করা হয়। এই আর্মেচারের সাথে এখানে একটা শ্যাফট আছে, শ্যাফট লাগানো, এবং এই শ্যাফটের সাথে এই শ্যাফটকে গাইড করার জন্য এখানে একটা গাইড স্প্রিং আছে। আর এইদিকে যে ইলেকট্রোম্যাগনেটের কথা বলছি, এই ইলেকট্রোম্যাগনেট হচ্ছে মূলত আয়রন কোর ও কয়েল, তো যার মাধ্যমে ইলেকট্রিসিটি ফ্লো হইলে মূলত এটা ম্যাগনেটে পরিণত হয়। আর এটা হচ্ছে কন্টাক্ট পয়েন্ট, যেটা কিনা এই ইলেকট্রোম্যাগনেটকে অর্থাৎ এই আয়রন কোর এবং এই কয়েলকে ইলেকট্রিক সাপ্লাই দেয়। যখনই এটার মধ্য দিয়ে কারেন্ট সাপ্লাই হয় তখনই এটা ইলেকট্রোম্যাগনেট অর্থাৎ চুম্বকে পরিণত হয়, তড়িৎচুম্বকে পরিণত হয়। তো এটা তড়িৎচুম্বকে পরিণত হবে কি হবে না সেটা এই কন্টাক্ট পয়েন্টের উপর নির্ভর করবে। আর এই কন্টাক্ট পয়েন্টকে মূলত কন্ট্রোল করে এই আর্মেচারের মাধ্যমে। আর এটা হচ্ছে মূলত টার্মিনাল, যার মাধ্যমে মূলত এই কয়েলের মধ্যে অর্থাৎ ম্যাগনেটের মধ্যে ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া হয়। তাহলে এই হচ্ছে মূলত ইলেকট্রিক হর্নের ঘটন প্রণালী। এইসব যন্ত্রাংশের সমন্বয়ে মূলত ইলেকট্রিক হর্ন ঘটিত। এবার এটার কার্যক্রম নিয়ে আলোচনা করা যাক। ইলেকট্রিক হর্নে হর্ন বাটন চাপ দেওয়ার সাথে সাথে টার্মিনালের মাধ্যমে যে লাইনের মাধ্যমে যে ম্যাগনেট আছে, এই ম্যাগনেট আমি আগেই বলছি যে ম্যাগনেটটা হচ্ছে মূলত আয়রন কোর এবং কয়েল। তো কয়েলের মধ্য দিয়ে মূলত এই কন্টাক্ট পয়েন্টের মাধ্যমে কয়েলের মধ্য দিয়ে কি হয়, কারেন্ট ফ্লো হয়। কারেন্ট ফ্লো হইলে এটা ম্যাগনেটে পরিণত হয়, চুম্বকত্বে পরিণত হয়। তো চুম্বকত্বে পরিণত হওয়ার কারণে এটা কি করে, এই আর্মেচারকে সামনের দিকে টান দেয়, অর্থাৎ আর্মেচার সামনের দিকে এগিয়ে যায়, সাথে ডায়াফ্রামও এগিয়ে যায়। যখন এই আর্মেচার সামনের দিকে এগিয়ে যায় তখন সাথে সাথে কন্টাক্ট পয়েন্টটা বিচ্ছিন্ন হয়ে যায়। কন্টাক্ট পয়েন্ট বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে এই ম্যাগনেটের মধ্যে অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটের মধ্যে ইলেকট্রিক সাপ্লাই বন্ধ হয়ে যায়, ফলে এটা চুম্বকত্ব হারায়। চুম্বকত্ব হারানোর কারণে এই দিকে কি আছে, গাইড স্প্রিং আছে। গাইড স্প্রিংয়ের ঠেলায় আবার আর্মেচার এবং ডায়াফ্রাম পিছনের দিকে চলে আসে। পিছনের দিকে চলে আসার কারণে টোন ডিস্কের মধ্যে সেটা ডায়াফ্রাম এবং টোন ডিস্ক, ডায়াফ্রাম ভাইব্রেশন করে, সাথে সাথে টোন ডিস্কও ভাইব্রেশন করে। এখানে একটা কথা বলে রাখি যে ডায়াফ্রাম মূলত প্রতি সেকেন্ডে 300 বার ভাইব্রেশন হইলে টোন ডিস্ক প্রতি সেকেন্ডে 2000 বার ভাইব্রেশন হয়, ফলে শব্দের উৎপন্ন হয়। আবার যখন এটা আর্মেচার পিছন দিকে চলে আসে, এদিকে চলে আসে, সাথে সাথে কি হয়, কন্টাক্ট পয়েন্টটা কানেকশনে যায়। কন্টাক্ট পয়েন্ট কানেকশনে আসলে তখন কি হয়, আবার ইলেকট্রিসিটি কন্টাক্ট পয়েন্টের মাধ্যমে এই জায়গায় অর্থাৎ ম্যাগনেটের মধ্যে প্রবেশ করতে পারে। সাথে সাথে এটা চুম্বকত্ব পরিণত হয়। চুম্বকত্বে পরিণত হওয়ার কারণে আর্মেচার আবার আকর্ষিত হয়ে সামনের দিকে এগিয়ে যায়, সাথে করে ভাইব্রেশন যে ডায়াফ্রাম আছে ডায়াফ্রামটাও এগিয়ে যায়। ডায়াফ্রামটাও এগিয়ে যাওয়ার সাথে সাথে কি হয়, কন্টাক্ট পয়েন্টটা বিচ্ছিন্ন হয়ে যায়। আর্মেচারের কারণে কন্টাক্ট পয়েন্টটা বিচ্ছিন্ন হয়ে যায়, সাথে সাথে চুম্বক এই জায়গার মধ্যে ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ হয়ে যায় এবং চুম্বকত্ব হারায়। এইভাবে করে বারংবার আর্মেচার সামনে পিছনে আসা যাওয়ার মাধ্যমে কন্টাক্ট পয়েন্টটাকে কন্টাক্ট এবং বিচ্ছিন্ন করার মাধ্যমে ইলেকট্রিক সাপ্লাই দেয় এই কিসের মধ্যে, এই ইলেকট্রোম্যাগনেটের মধ্যে। ফলে কি হয়, ফলে ডায়াফ্রামটা সামনে পিছনে আসা যাওয়া করে এবং ভাইব্রেশন হয়, ফলে টোন ডিস্কের মধ্যেও ভাইব্রেশন হয় এবং শব্দের উৎপন্ন হয়। এইভাবেই মূলত ইলেকট্রিক হর্ন কাজ করে। এবার দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে রিলে সহ ডাবল হর্ন সার্কিটের কার্যক্রম সচিত্র বর্ণনা করো। তো চিত্র আমি এখানে অঙ্কন করে রাখছি। তো ডাবল হর্ন সার্কিটে মূলত কিভাবে সার্কিটটা ঘটিত সেটা আমরা দেখে নিই। ব্যাটারি আছে, ব্যাটারির সাথে সংযুক্ত ফিউজ হয়ে একটা লাইন
পজিটিভ লাইন রিলের মধ্যে ঢুকছে, রিলের 3টা পয়েন্টের মধ্যে একটা এই ব্যাটারি থেকে ফিউজ হয়ে ঢুকছে, আর একটা পয়েন্ট হর্ন বাটন হয়ে গ্রাউন্ড হয়েছে। অর্থাৎ এই হর্ন বাটন চিপ দিলে রিলে চালু হবে। আর আরেকটা লাইন কি হয়েছে, এই জায়গা থেকে সরাসরি হর্নের মধ্যে পজিটিভ লাইনের মধ্যে ঢুকছে, আর হর্নের নেগেটিভ লাইন গ্রাউন্ড হয়েছে। তাহলে এবার কার্যক্রমটা দেখা যাক কিভাবে কাজ করে। যখন হর্ন বাটনে চাপ দেওয়া হয় না, অর্থাৎ পুশ করা হয় না, তখন এই জায়গার মধ্যে কোনো ধরনের কানেকশন থাকে না, অর্থাৎ আর্থিং থাকে না। তো আর্থ না পাওয়ার কারণে, নেগেটিভ লাইন না পাওয়ার কারণে সার্কিট ওপেন থাকে, ফলে ব্যাটারি থেকে কোনো ধরনের কারেন্ট রিলের মধ্য দিয়ে ফ্লো হয় না। রিলের মধ্য দিয়ে কোনো ধরনের কারেন্ট ফ্লো না হওয়ার কারণে এই কন্ট্যাক্ট পয়েন্ট আর ডিস্কটা এই জায়গার মধ্যে কোনো কানেকশন দেয় না, ফলে ব্যাটারি থেকে কোনো ধরনের ইলেকট্রিসিটি হর্নের মধ্যে ফ্লো হয় না এবং হর্ন বাজে না। যখনই হর্ন বাটনে পুশ করা হয়, অর্থাৎ কানেকশন দেওয়া হয়, তখনই কি হয়, তখন এই রিলের যে লাইনটা এটা সার্কিট সম্পন্ন হয়। সার্কিট সম্পন্ন হওয়ার কারণে ব্যাটারি থেকে ফিউজ হয়ে কারেন্ট রিলের কয়েলের মধ্য দিয়ে যেতে পারে, এবং যেতে পারার কারণে এখানে চৌম্বকত্বের সৃষ্টি হয়। সেই চৌম্বকত্বের কারণে কন্ট্যাক্ট ডিসটা এই জায়গার মধ্যে কানেকশন দেওয়ার কারণে ব্যাটারি থেকে কি করে, ফিউজ হয়ে সরাসরি কারেন্ট হর্নের মধ্যে প্রবেশ করে, হর্নের মধ্যে সাপ্লাই হওয়ার কারণে কি হয়, হর্ন বাজতে থাকে। মূলত এইভাবে করে রিলে সহ হর্ন সার্কিট কাজ করে।